বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। হাওড়ার বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়েছে। আপনাদের যদিও এখানে অতীত অভিজ্ঞতা আছে, হনুমান পূজার দিন বা রামনবমীর উৎসবে যখন নন্দীগ্রামে যাচ্ছিলেন বয়ালের লোকেরা, তারা ইন্দিরা মোড়ে আক্রান্ত হয়েছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে। তখন আমি এই এলাকার সাংসদ এবং পশ্চিম বাংলার শাসক দলের সঙ্গে আমি পবিত্ররাও যুক্ত ছিলাম। আমরা এদেরকে সংশোধন করতে পারিনি। আমরা নাজিম উদ্দিন, রুকু উদ্দিনকে, তাদের ছেলেদেরকে সংশোধন করতে পারিনি, ভবিষ্যতেও পারবো না। কারণ কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে। সব জিনিসকে সোজা করে দিতে পারবেন, কুকুরের ল্যাজকে আপনি সবাই মিলে ধরে টানলেও সোজা জীবনে হবে না। তাই রুকুর বেটা, নাজিমের বেটাদেরকে আমরা সোজা করতে পারিনি, সোজা জনগণ করেছে। 21-এর ভোটে আপনারা মমতা ব্যানার্জিকে টাটা বাই বাই করেছেন, বলেছেন যান, লাগবে না কিছু, অভাব আছে থাকবে, যান, আমার ঘরের ছেলে ঘরেই থাক। শুভেন্দুর কিছু দিতে না পারুক, তার আত্মীয়তা ভালোবাসা আমরা গ্রহণ করব, আপনাকে আমরা ভোট দেব না। হিন্দু শহীদ, তিনি বিজেপির কোনো বড় নেতা ছিলেন না, তিনি আমাকে ভোট দিয়েছিলেন, সেই জন্য তাকে খুন করা হয়েছে। দক্ষিণ কেন্দ্রামারি, তারাচাঁদবাড়, বহু জায়গায় অত্যাচারিত হয়েছে হিন্দুরা। আপনারা রুখে দাঁড়িয়েছেন টেঙ্গুয়াতে, মহেশপুরে, পাল্টা রুখে দাঁড়ানোর পরে ওরা থামতে বাধ্য। কখনো খারাপ কথা বলি না, কখনো বলি না কেন এই ধরনের জিহাদি আক্রমণ হবে বারে বারে, কেন এবারে লোকসভা ভোটে এরা নাকি বাবা সাহেব আম্বেদকরের জন্য মিছিল করছে। আমি তো দেখতে পাইনি তৃণমূলের লোকেদের। যেদিন তফসিলি পরিবারের মা রথিবালা আড়ি এই লোকসভা ভোটের সময় মাত্র 5 মাস আগে শিডিউল কাস্ট মোড়ের সেই আলরাজির বাহিনী, দাউদপুরের শামসুলের বাহিনী খুন করলো, তখন তৃণমূলের লোকেরা কোথায় ছিল? দলিত মা হত্যা করার পরে তারা ছিল না। রথিবালা আড়ি বিজেপির নেত্রী ছিলেন না। রথিবালা আড়ি একজন হিন্দু ছিলেন, তাই মনসা বাজারে রাত্রি 2টায়, দেবব্রত মাইতি তো আমার আত্মীয় নয়। আমি আপনাকে বলছি, বাংলাদেশ দেখার পরে, দেবব্রত মাইতি, রথিবালা আড়ি দেখার পরে আপনারা সবাই সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন, আগামী দিনে আপনার পরিবারেও একই ঘটনা ঘটবে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 23-এর পঞ্চায়েতে 17টার মধ্যে 11টা পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, এই ব্লকের 2টো জেলা পরিষদ আমরা জিতেছি বলে নন্দীগ্রামে শান্তি আছে। আমাদের সমর্থকরা ভেকুটিয়াতে একজন বিরোধী সমর্থকের উপরে খারাপ আচরণ করেছিল। আমি সঙ্গে সঙ্গে এসে হরিপুর অফিসে বসে বলে গেছি যে আমরা এই জিনিস বরদাস্ত করি না, করব না, আমি অ্যালাউ করব না। কত মিথ্যা মামলা 2021 থেকে অদ্যাবধি 1000-এর বেশি মিথ্যা এফআইআর এই নন্দীগ্রামে করেছে। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা একাধিক মামলায় স্থগিতাদেশ দিয়েছেন, ফলস মামলা। কদিন আগে কাঞ্চননগরে নিয়ে গেছে, নন্দীগ্রাম করে না, বিশ্বাস করে না, সেখানে নিয়ে গেছে একটা সামান্য সমবায়ের ভোট। তো 14টার ভোট হয়েছে নন্দীগ্রামে এখন অব্দি, সবে আমরা জিতে 6টার সময় বোম ফেলছে। পাকিস্তানের বর্ডারে নয়,
নন্দীগ্রামে, কাঞ্চননগরে 23-22-এর গল্প শোনাচ্ছি না, 8ই ডিসেম্বরের কথা বলছি। গল্প নয়, সত্যি। সাধারণ ভোটার, কৃষকরা ভোটার, মহিলারা ভোটার, নিরস্ত্র খালি হাতে গেছেন ভোট দিতে। এত বড় বড় বোম মারছে।